শেখ হাসিনা কি তবে সত্যি আটক হতে যাচ্ছেন? দিল্লিতে বসে থাকা সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে কি ভারত সরকারের সুর বদলে যাচ্ছে? সম্প্রতি পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয় এবং শুভেন্দু অধিকারীর সেই বিস্ফোরক মন্তব্য, হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে নামবেন, এই একটি বাক্য পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। কিন্তু এর আড়ালে আসল সত্যটা কি? ভারত কি সত্যি তাকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে পাঠাবে, নাকি আইনি মারপ্যাচে শেখ হাসিনাকে সরপদ করা হবে বর্তমান সরকারের হাতে? আজকের নিউজ অ্যানালাইসিসে আমরা এই পুরো রহস্যের জট খুলব। শেষ পর্যন্ত দেখুন, কারণ পর্দার আড়ালের খেলাটা আপনার ধারণার চেয়েও জটিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘ 15 বছরের মমতা শাসনের অবসান ঘটিয়ে গেরুয়া শিবিরের এই জয় শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি বাংলাদেশের জন্য এক বিশাল সংকেত। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, শেখ হাসিনাকে স্যালুট দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দুর এই মন্তব্য মূলত একটি রাজনৈতিক স্ট্যান্ড হতে পারে, তবে এর গভীর অর্থ আছে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তিস্তা চুক্তির প্রধান বাধা। এখন কেন্দ্রে এবং রাজ্যে একই দল ক্ষমতায় থাকায় তিস্তা সমস্যার সমাধানের যেমন পথ খুলেছে, তেমনি শেখ হাসিনাকে নিয়ে ভারতের কেন্দ্র সরকারের ওপর এক ধরনের চাপও তৈরি হয়েছে। প্রশ্ন হলো, ভারত কি একজন দীর্ঘদিনের বন্ধুকে বিসর্জন দিয়ে বর্তমান সরকারের সাথে হাত মেলাবে? সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারত সফরে গেছেন এবং জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন। সেখানে প্রধান ইস্যুই ছিল শেখ হাসিনাকে প্রত্যার্পণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি সরাসরি না বলেননি, বরং বলেছেন এই বিষয়টি বর্তমানে ভারতের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে। লক্ষ্য করুন, ভারত কিন্তু আগের মতো নিরাপত্তার দোহাই দিয়ে বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। আইনি প্রক্রিয়ার কথা বলার অর্থ হলো, ভারত এখন আন্তর্জাতিক চাপ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণ মেলাচ্ছে। যদি ইন্টারপোলের রেড নোটিশ বা আন্তর্জাতিক আদালতের চাপ বাড়ে, তবে দিল্লির পক্ষে শেখ হাসিনাকে বেশি দিন রাখা কঠিন হয়ে পড়বে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব মোড় এসেছে। জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিল পাশ হয়েছে। যে দলটি কয়েক দশক ধরে দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করেছে, তাদের রাজনৈতিক অস্তিত্ব আজ আইনি মারপ্যাচে পড়ে আছে। আর এই পুরো বিষয়টির ওপর দিল্লির মোদী সরকার শুধু নজর রাখছে না, বরং প্রতিটা মুহূর্তের আপডেট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাউথ ব্লকের কূটনীতিকরা খুব ভালো করেই জানে যে বাংলাদেশে এই মুহূর্তে জনমত কোন দিকে প্রবাহিত হচ্ছে। তারা বুঝতে পারছেন, জনরোষের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেওয়া মানে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে ভারতের ঐতিহাসিক দূরত্ব আরও বাড়িয়ে দেওয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি স্পষ্ট করেছেন যে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে তারা গঠনমূলক কাজ করতে আগ্রহী। এটি একটি অত্যন্ত শক্তিশালী কূটনৈতিক বার্তা। এর মানে হলো, দিল্লি এখন আদর্শিক বন্ধুত্বের চেয়ে বাস্তববাদী রাজনীতি বা রিয়েল পলিটিক্সকে বেশি গুরুত্ব দিচ্ছে। ভারত দেখছে, বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তাদের সাথে সুসম্পর্ক না রাখা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। সংসদে পাশ হওয়া বিলটি নিয়ে ভারত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও নয়াদিল্লির নীতি নির্ধারকরা চিন্তিত। তাদের ভয় হচ্ছে, একটি বৃহৎ রাজনৈতিক শক্তিকে পুরোপুরি মাঠের বাইরে পাঠিয়ে দিলে সেখানে কোনো মৌলবাদী শক্তি জায়গা করে নেয় কিনা। তবে একই সাথে তারা দেখছে, গত কয়েক বছরের পুঞ্জীভূত ক্ষোভের কারণে সাধারণ মানুষ এই নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। ভারত কখনোই চাইবে না এমন কোনো পক্ষকে সমর্থন দিতে যারা জনবিচ্ছিন্ন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন দাবি করেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা নামবেন, তখন তা আন্তর্জাতিক মহলে হাসির খোরাক যোগাচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি সম্পূর্ণ একটি আবেগী রাজনৈতিক বক্তব্য এবং পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ। বাস্তবতা হলো, যেখানে শেখ হাসিনার নিজের পাসপোর্টের বাতিল হওয়ার খবর আসছে এবং ভারত তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে রাখার কথা ভাবছে, সেখানে তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করার কোনো সাংবিধানিক বা আন্তর্জাতিক ভিত্তি এই মুহূর্তে নেই। ভারত এখন এক কঠিন দুটনায়। একদিকে শেখ হাসিনা তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র, অন্যদিকে বাংলাদেশের বিশাল জনসংখ্যা এবং বর্তমান সরকারের সাথে বাণিজ্যিক ও কানেক্টিভিটি স্বার্থ। মোদী সরকার খুব ভালো করেই জানে, নিজের স্বার্থ রক্ষায় তাদের হয়তো শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘদিনের অবস্থানে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, কারণ বাংলাদেশের সাথে
ভারতের বর্তমান যে কয়েকশো কোটি ডলারের বিনিয়োগ ও নিরাপত্তা চুক্তি রয়েছে সেগুলো সচল রাখতে হলে ঢাকার বর্তমান সেন্টিমেন্টের সাথে দিল্লিকে আপোস করতেই হবে। দিল্লির এই নিরাপত্তা এবং আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার নাটক আসলে একটি কৌশলী পশ্চাদপসরণ। ভারত হয়তো তলে তলে বর্তমান সরকারের সাথে এমন কোনো সমঝোতায় পৌঁছাতে চাচ্ছে যেখানে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিনিময়ে তারা নিজেদের জাতীয় নিরাপত্তা ও ট্রানজিট সুবিধা নিশ্চিত করবে। এখন বড় প্রশ্ন হলো, দিল্লি কি তার পুরনো বন্ধুকে বিসর্জন দিয়ে বাংলাদেশের নতুন বাস্তবতাকে মেনে নেবে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো দাবার চাল চালবে? রাজনীতির এই মারপ্যাচে সাধারণ মানুষের অবস্থা কি? সম্প্রতি এক সাধারণ নাগরিকের আর্তনাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সত্য কথা কইলে মাইরা হালাইব। দেশের অর্থনৈতিক অবস্থা, দুর্নীতি আর সাধারণ মানুষের ক্ষুধার জ্বালা আজ সীমা ছাড়িয়ে গেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। মানুষ চায় দুর্নীতিমুক্ত দেশ, মানুষ চায় শিক্ষার সম্মান। কাজী নজরুল ইসলামের মতো বিদ্রোহের সুর আজ মানুষের কণ্ঠে। সাধারণ মানুষ বলছে, আমরা 3 বেলার 1 বেলা খাই, কিন্তু ভোটটা তো আমরাই দেই। দেশের এই উত্তাল পরিস্থিতিতে ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখে, তবে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ভারত বিদ্বেষ আরও বাড়তে পারে, যা দিল্লির জন্য শুভকর হবে না। বর্তমানে ভারত যে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতিতে আছে, তাতে বোঝা যায় তারা শেখ হাসিনাকে নিয়ে একটি সম্মানজনক বিদায় বা আইনি সমাধানের পথ খুঁজছে। তবে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ যদি ঘুরে যায় আর যুক্তরাষ্ট্র যদি ভারতের ওপর চাপ বাড়ায়, তবে শেখ হাসিনাকে ফেরত আনা সময়ের ব্যাপার মাত্র। আপনার কি মনে হয়, শুভেন্দু অধিকারী কথার মতো শেখ হাসিনা কি বীরের মতো দেশে ফিরবেন, নাকি আইনি প্রক্রিয়ায় তাকে বিচারের মুখোমুখি হতে হবে? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর নিউজ অ্যানালাইসিসটি ভালো লাগলে শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।